Good evening. My name is Olivia Mahata and আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস এবং তার এডুকেশনাল সিগনিফিকেন্স। তো যেটা হাওয়ার্ডের থিওরি বলা হয় বা গার্ডনারের থিওরি বলা হয় সেটিকে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিও বলা হয়ে থাকে। সেই থিওরি অনুযায়ী তিনি ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিকে বলেছিলেন যে তার ভ্যারিয়াস অ্যাসপেক্ট থাকে, সেটা কোনো একটা সিঙ্গেল এন্টিটি হতে পারে না, যেটা আলফ্রেড উইনি বলেছিলেন যে ইন্টেলিজেন্সের হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি। সেটিকে তিনি নেগলেক্ট করেন এবং সেটিকে তিনি ডিনাই করেন এবং বলেন যে ইন্টেলিজেন্স সিঙ্গেল এন্টিটি নয়, এর মাল্টিপল ওয়েজ আছে। তিনি আইকিউ স্কোরকে রিজেক্ট করেন এবং তিনি বলেন যে সিঙ্গেল আইকিউ স্কোর কখনো ইন্টেলিজেন্সের হতে পারে না, বিকজ ভ্যারিয়াস কাইন্ড অফ পিপল থাকে, ভেরিয়াস কাইন্ড অফ পার্সন থাকে, যাদের শেখার ক্ষমতা আলাদা ধরনের থাকে, তাদের বুদ্ধি সত্তা আলাদা ধরনের থাকে। প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নিজস্ব ওয়েজের মাধ্যমে কোনো জিনিসকে শেখে নিজস্বতার মাধ্যমে এবং সেটিকে ইউজ করে থাকে। তাই তার মতে ইন্টেলিজেন্স মাল্টিপল হতে পারে এবং তার থিওরি অনুযায়ী ইন্টেলিজেন্স হচ্ছে একটা বায়ো ফিজিওলজিক্যাল পোটেনশিয়াল, অর্থাৎ এটা আমার একটা পোটেন্সিয়াল যেটা আমাদেরকে প্রসেস করে ইনফরমেশন গ্যাদার করতে এবং সেটিকে ইউজ করে আমরা কোনো প্রবলেম সলভ করতে পারি এবং কোনো এফেক্টিভ ওয়ার্ক করতে পারি। নেক্সট স্লাইড। তিনি যে মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন সেটি ন্যাচারালি তিনি বলেছেন যে 8টা তার অ্যাসপেক্ট থাকে বা 8 ধরনের হয়। এই যে 8 ধরনের কথা তিনি বলেছেন সেটা দ্য ফ্রেম অফ মাইন্ড নামক তারই একটি বইয়ের মধ্যে এই 8টি ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে। তার মধ্যে হচ্ছে ভিজুয়াল, লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথামেটিক্স, বডি কাইনেস্থেটিক, মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড ন্যাচারালিস্টিক। নাও ভিজুয়াল স্প্যাটিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যখন কোনো স্টুডেন্ট বা ছাত্র কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করার মাধ্যমে সেখান থেকে জ্ঞান অর্জন করে, অর্থাৎ সে কোনো বস্তু বা কোনো জিনিসকে দেখে সেটার মাধ্যমে সেটাকে সে পর্যবেক্ষণ করে এবং সেটাকে দেখে সে বোঝে যেটা কি জিনিস বা সেইটাকে ও কাজে লাগিয়ে নিজের মধ্যে একটা ইমেজ ড্র করার চেষ্টা করে এবং সেখান থেকে শেখে। যেরকম বলা যেতেই পারে যে অনেকের থাকে যে মুখস্থ বিদ্যা, অনেকে মুখস্থ করে লিখে, আবার অনেকে মনে রাখতে পারে, কিন্তু কিছুজন আছে যারা কোনো জিনিস হয়তো পড়লো এবং সেটাকে সে ভিজুয়ালাইজ করে নিজের কাল্পনিক চক্ষু দিয়ে এবং সেটাকে নিজের মধ্যে ইন্টারপ্রেট করে। এটা ভিজুয়াল স্প্যাটিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে এবং তার যেমন বলতে পারি তার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে যে পাজল সলভ থাকে, সেই পাজলগুলো করার জন্য একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, সেইটাকে দেখে ওই পিস অফ পাজলটাকে কানেক্ট করে সেম টু সেম ডায়াগ্রাম আমাদেরকে বানাতে হয়। দেন এর যদি ফিউচার অ্যাসপেক্ট থাকে তো সে একজন ভালো গ্রাফিস্ট হতে পারে, অর্থাৎ সে গ্রাফকে অ্যানালাইসিস করতে পারবে। সে একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে। তারপরে সে একজন ভালো আর্টিস্ট হতে পারবে, সে ভালো আঁকা, আর্ট অ্যান্ড ক্রাফটে তার দক্ষতা থাকবে, প্লাস তার একটা নিজস্ব চিন্তাভাবনারও বিকাশ ঘটবে এবং আর্কিটেকচারও সে হতে পারে। নেক্সট হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, অর্থাৎ লেখা এবং বলার মাধ্যমে জিনিসগুলিকে নিজের মেমোরিতে স্টোর করা। এই যে একটু আগে বললাম যে কেউ থাকে যে লিখে মুখস্থ করে, অর্থাৎ সে লেখার মাধ্যমে বা ওই লেখন যেটা লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে জিনিসটাকে আয়ত্ত করে, তারা পড়াশোনা বা লেখাটাকে এনজয় করে এবং এই সমস্ত যারা স্টুডেন্ট হয় তারা জেনারেলি ডিবেট, স্পিচ বা ভ্যারিয়াস ওরাল প্রেজেন্টেশনে ইন্টারেস্টেড থাকে, তারা জিনিসকে এক্সপ্লেন করতে আগ্রহী হয়, তাদের কথা বলার ক্ষমতা বেশি, তা কথন দক্ষতা ভালো হওয়ার জন্য তারা আর 5 জনের সামনে কথা বলতে ভালো করে পারে এবং তারা এই সমস্ত কথাবার্তা বা ডিবেট বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে তারা নিজের মধ্যে সেই তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করতে পারে। নেক্সট হচ্ছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। লজিক্যাল অর্থাৎ যখন কোনো ছাত্র কোনো জিনিসকে নিজের লজিক দিয়ে বা নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে বা চিন্তা ভাবনা দিয়ে সে যখন জিনিসটাকে বোঝে, জানে, পর্যবেক্ষণ করে এবং সেখান থেকে সলিউশন বের করে নিয়ে আসে, অর্থাৎ প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকে গ্রো করায়, সেটাও একটা ইন্টেলিজেন্স।
যেমন তার মধ্যে থেকে কি হয়, তার যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আউট অফ দ্য বক্স গিয়ে সে ভাবতে পারে, সে নতুন নতুন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, যে কোনো কিছু সে ভাবনার মাধ্যমে নতুন কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করে কোনো ইনভেনশন করতে পারে, যে কোনো কমপ্লেক্স কম্পিউটেশন সেগুলো সে সলভ করার চেষ্টা করে। তারা ভালো ম্যাথমেটিশিয়ানস হয়, সায়েন্টিস্ট হয়, বা রিসার্চার হয়, এটসেট্রা। নেক্সট হচ্ছে বডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এই ক্ষেত্রে যার মেন ক্যারেক্টার হচ্ছে, যেখানে আমাদের কথাতেই আছে বডিলি, অর্থাৎ ফিজিক্যালি তাদের একটা ডেভেলপমেন্ট থাকে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট সবার মধ্যেই হয়, কিন্তু কেউ কেউ থাকে যারা খেলাধুলা অত্যন্ত পছন্দ করে, নাচ গান খেলাধুলা, সুইমিং, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তারা বেশি ইন্টারেস্টেড থাকে, তার মাধ্যমে তারা নতুন জিনিস শেখার চেষ্টা করে। অনেকে আমরা দেখে থাকি যে অনেক বাচ্চা খেলার ছলে পড়াশোনা করতে বেশি পছন্দ করে, মানে তারা খেলে খেলে পড়তে পারে, নাম্বারস গেম বা কোনো একটা যদি আমি ভারতের ম্যাপ এঁকে দিই মাটিতে, এবং সেখানে যদি তার খেলার ছলে বলা যে এটা দিল্লি, এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা যাবে, তো সে ম্যাপের মাধ্যমেই দেখায় যে এখান থেকে জাম্প করে সে ওখানে যাচ্ছে, তো সেটাও একটা ওয়ান কাইন্ড অফ খেলাধুলা, অর্থাৎ বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এরা ভালো ডান্সার হতে পারে, সুইমার হতে পারে, প্লেয়ার হতে পারে, এটসেট্রা। মিউজিক্যাল, মিউজিক হচ্ছে আমাদের একটা খুবই সিম্পল, হিলিং, সুদিং, এবং যেটাকে বলা হয় যে খুব পিসফুল একটা জিনিস। মিউজিকের মাধ্যমে আমরা বিভিন্ন প্যাটার্ন আর টোনসকে ইজিলি রিকগনাইজ করতে পারি। এদের যে ভাইব্রেশন, মিউজিকের থেকেও যে ভাইব্রেশন ক্রিয়েট হয়, সাউন্ডের যে ওয়েভ লেন্থ থাকে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি, বা সেগুলো সেগুলো কোথাও না কোথাও আমাদের ইন্টেলিজেন্সকে গ্রো করায়। তারপরে হচ্ছে যেমন আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য বিভিন্ন শিখি, যে হারমোনিয়াম সারেগামা করে কিরকম ভাবে বাজাতে হবে, কোনটা সা কোনটা রে, দেন গিটার বাজাতে গেলে কোন স্ট্রিংটাকে বেশি প্রেস করতে হবে, কোনটাকে হালকা প্রেস করতে হবে, কিরকম ভাবে কর্ডগুলোকে আমাকে রেডি করে বাজাতে হবে, সবকিছুর মধ্যে একটা ইন্টেলিজেন্স লুকিয়ে আছে। দেন হচ্ছে ইন্টারপার্সোনাল, অর্থাৎ এর মাধ্যমে স্টুডেন্ট কি করে, ভালো করে কমিউনিকেট করতে পারে। সে ভার্বাল, যে ভার্বালি আর স্কিল এক নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ তারা নন ভার্বাল কমিউনিকেশনের থেকে তারা ভার্বালি কমিউনিকেটিভ বেশি হয়, তাদের মধ্যে একটা কমিউনিকেটিভ স্কিল থাকে। তারা বিভিন্ন সিচুয়েশনকে নিজের একটা পার্সপেক্টিভ দিয়ে দেখে, এবং সেটাতে তার নিজের একটা চিন্তা ভাবনাকে গ্রো করে, সে একটা পজিটিভ রিলেশনশিপ গ্রো করতে পারে, এবং তাদের মধ্যে একটা গ্রুপকে ধরে রাখার বা একটা গ্রুপে কাজ করার বা সবার সাথে কথা বলার একটা তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, এবং রিজলভ কোনো গ্রুপের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হচ্ছে সেটাও রিজলভ করতে হেল্প করে। নেক্সট হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। একটু আগে আমি ইন্টার বললাম, এবার আমি বলছি ইন্ট্রা, অর্থাৎ নিজের মধ্যে। এটাতে কি হয়, এটাতে হয় যে স্টুডেন্ট নিজের মধ্যে নিজের স্ট্রেংথ এবং উইকনেসটাকে ওয়েল অ্যানালাইজ করে তার ডেভেলপমেন্ট করতে পারে। নেক্সট হচ্ছে সে নিজের থিওরি দিয়ে বা নিজের আইডিয়া দিয়ে কোনো একটা তত্ত্ব বা কোনো একটা পড়া বা কোনো একটা ব্যাপার বা কোনো একটা সিচুয়েশন সে নিজের মতন করে অ্যানালাইজ করার ক্ষমতা সে গ্রো করাতে পারে। তার মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস, সেলফ কনফিডেন্স এবং সেলফ ডেভেলপমেন্ট ঘটে। এর বেসিসে সে নিজেকে মোটিভেট করতে পারে এবং ফিলিংস গ্রো করতে পারে, যে তার কোনটা তার জন্য উচিত এবং কোনটা তার জন্য উচিত নয়। ন্যাচারালিস্টিক মিন্স নেচারের প্রতি একটা আলাদা ইন্টারেস্টেড থাকে। এই সমস্ত স্টুডেন্টরা জেনারেলি নেচারের রিলেটেড জিনিস যেমন প্ল্যান্ট, অ্যানিমেল, এগুলোর প্রতি ইন্টারেস্টেড হয়, তাই জেনারেলি এগুলো জুলজি, বায়োলজি, বোটানি এই স্ট্রিমগুলোকে বেশি পছন্দ করে। তারা গার্ডেনিং, তারপরে বিভিন্ন আউটডোর জিনিসপত্র এগুলোতে ইন্টারেস্টেড থাকে। এই সবের মাধ্যমে মাধ্যমে তারা শিখতে পারে যে একটা জুলজি থেকে, যেমন আমি বলতে পারি অ্যানিমাল বিহেভিয়ার, প্রত্যেকটা অ্যানিমালের ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার দেখা, যেমন কুকুরদের একটা আলাদা ডিফারেন্ট বিহেভিয়ার থাকে, বাঘের একটা থাকে আলাদা, মানে এরকম বিভিন্ন তারা বিভিন্ন পড়ার মাধ্যমে হোক বা কোনো আহ, বাইরে ঘুরতে গিয়ে তারা বিভিন্ন তার বডি ফিচার্স থেকে বুঝতে পারে যে এটা কি অ্যানিমেল, মানে ওটা তারা ইন্টারেস্টেড থাকে। দেন প্ল্যান্টস এর মধ্যেও বিভিন্ন স্পেসিফিসিটি আছে, যেমন কোনটা হার্বস, কোনটা মস, কোনটা ফার্ন, কোনটা ট্রি, কোনটাকে প্ল্যান্ট বলবো, কোনটা স্যাপলিংস, এই ডিফারেন্ট ইয়ে আছে, সেটা তারা বুঝতে পারে এবং সেখান থেকে শিখতে পারে। দেন 9 নম্বর একটি ইন্টেলিজেন্সের কথাও এখন উঠে এসেছে, সেটা হচ্ছে এক্সিস্টেন্সি, অর্থাৎ কোনো জিনিসের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা।
অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো জিনিসের যেটা লং টার্ম আউটলুক আছে, অর্থাৎ তার কারেন্ট অ্যাকশন ইনফ্লুয়েন্স করে ফিউচার আউটকামসকে। অর্থাৎ কারেন্টে কিছু একটা হচ্ছে, সেটাকে সে ফিউচারে কিছু হতে পারে কিনা সেটা নিয়ে তার একটা চিন্তা ভাবনা বা তার নিয়ে কিছু বক্তব্য, এবং একটা কোশ্চেনিং ব্যাপার, মানে ভিতরে সবসময় একটা কিউরিয়াসিটি কাজ করে। যেমন বলতেই পারি লাইফ এবং ডেথ, লাইফ কি, ডেথ কি, এরকম টাইপের কিছু ইন্টারেস্টিং কিছু ইনোভেটিভ প্রশ্ন। সবসময় একটা এবিলিটি যে সিচুয়েশনকে একটু অন্যভাবে আউট অফ দ্য বক্স গিয়ে দেখা এবং সেটাকে ভাবা এবং তার পার্সপেক্টিভ কি সেটাকে চিন্তা ভাবনা করা, এটাই ছিল এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। এইবার আমরা দেখব যে আমরা যে 8টা থেকে 9টা ইন্টেলিজেন্সের কথা পড়লাম, সেগুলো আমাদের এডুকেশনাল কি সিগনিফিকেন্স আছে, মানে এই থিওরিটাকে আমরা অ্যাজ আ উড বি টিচার কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্টেই আছে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে থিওরিগুলো গার্ডেনার দিয়েছে বা এই যে 8টা যে ইন্টেলিজেন্সের কথা বলেছে, সেগুলোকে যদি আমরা অ্যাজ আ টিচার হিসেবে যদি আমরা একটা স্টুডেন্টের হোল লাইফস্টাইলে যদি আমি ইউজ করতে পারি, একটা স্কুলে সেরকমভাবে যদি আমি রেডি করতে পারি, তো অবশ্যই তার একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবেই। দেন হচ্ছে এই যে তত্ত্বটার মাধ্যমে আমরা একটা ব্রডার ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স পাই, যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশনে ইউজ করতে পারি। আমরা এই তত্ত্বকে কাজে লাগিয়ে নতুনভাবে কারিকুলামকে ডিজাইন করতে পারি, নতুন নতুন স্ট্র্যাটেজিস এবং টিচিং অ্যাক্টিভিটিস আমরা তার মধ্যে অ্যাড করতে পারি। যেমন খেলাধুলার মাধ্যমে বা কোনো কিছু ড্রয়িংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানো, বা যারা ওই সবে বেশি ইন্টারেস্টেড, যারা ছবি আঁকতে পারে, তাদেরকে এমন কিছু টপিক দেওয়া যে তারা সেইগুলো সম্পর্কে ভেবে নিজস্ব আইডিয়া দিয়ে কিছু ড্র করে সেটাকে ক্লাসে প্রেজেন্ট করা, তাদেরকে কিছু প্রজেক্ট ওয়ার্ক দেওয়া, এইসব বিভিন্ন ধরনের জিনিস। দেন এই সমস্ত জিনিসকে যদি আমরা ভালোভাবে কোনো একটা স্টুডেন্টের মধ্যে ইনপুট করতে পারি, তো অবশ্যই আউটপুটটা অনেক বেশি ফেভারেবল হবে, এবং একটা চিলড্রেন বা একটা চাইল্ড বা একটা স্টুডেন্টের অবশ্যই একটা কমপ্লিট ডেভেলপমেন্ট হবে। তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট শুধু না, তার সাথে সাথে মোরাল ডেভেলপমেন্ট হবে, সেলফ কনফিডেন্স বাড়বে, সেলফ এবিলিটি বাড়বে, সে নিজেকে আলাদাভাবে চিনতে পারবে, এবং সে যদি কোনো কিছুতে একটু মানে কম দক্ষ হয়, তারপরেও সে নিজের এই সমস্তভাবে যদি আমরা তাকে তৈরি করি, সে নিজের কোনো না কোনো দিকে একটা দক্ষ হবে এবং সেদিকে নিয়ে সে আগে এগোতে পারবে। অর্থাৎ অবশ্যই আমরা বলতে পারি যে ডেভেলপিং দ্য হোল চাইল্ড। অ্যান্ড লাস্টলি, থ্যাংক ইউ।